হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখতে চলেছি 2005 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি যার নাম হলো লুকাস্ট, যেখানে হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে ঘাসফড়িংরা পৃথিবীতে নেমে আসে আর তারা পৃথিবীর সমস্ত মানুষের উপর আক্রমণ শুরু করে। মানুষ কি পারবে ঘাসফড়িংয়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে? আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি ল্যাব থেকে। এই ল্যাবে মূলত অস্ট্রেলিয়ান প্রজাতির এক ধরনের ঘাসফড়িংয়ের উপর রিসার্চ করা হচ্ছিল। আর জিনা যেহেতু এই ল্যাবে অনেক বছর ধরে কাজ করছে, তাই সে ঘাসফড়িংগুলোকে একদমই ভয় পেত না। কিন্তু উইলি এই সমস্ত পোকামাকড়দের অনেক ভয় করত, যার কারণে সে তাদের ধারের কাছেও ভিড়তে চাইতো না। এইদিকে জিনা ঘাসফড়িংগুলোকে খাবার দেওয়ার জন্য গ্লাসের রুমটিতে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু তার আগে উইলি তাকে বলে রুমটিতে ঢোকার আগে প্রোটেকশন স্যুট পরে নেওয়ার জন্য। কিন্তু জিনা তো এইসব ঘাসফড়িংকে একদমই ভয় পেত না, তাই সে প্রোটেকশন স্যুট ছাড়াই ভেতরে প্রবেশ করে। তবে উইলি লক্ষ্য করে রুমটিতে ঢোকার জন্য দরজায় অনেক বড় একটি পাসওয়ার্ড দিতে হচ্ছে, আর জিনা অনেক বড় একটি গাছ নিয়ে রুমটির ভেতরে রাখে। মূলত এই ঘাসফড়িংগুলো এই গাছের পাতা খায়। কিন্তু জিনা যখন ঘাসফড়িংগুলোকে চেক করছিল, ঠিক তখনই তারা জিনের উপর আক্রমণ শুরু করে। এতে জিনা বুঝতে পারে প্রোটেকশন স্যুট না নিয়ে জিনা কত বড় ভুল করেছে। এইদিকে উইলিও জিনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু সে কোনোভাবেই ভিতরে যেতে পারছিল না, কারণ এখানকার দরজাটি তো পাসওয়ার্ড দিয়ে লক করা। কিন্তু এরপরে জিনা কোনোভাবে চিৎকার করে উইলিকে পাসওয়ার্ডটি বলে, আর উইলি সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেলে এবং জিনাকে বাঁচিয়ে নেয়, এবং জিনা এবারের মতো প্রাণে বেঁচে যায়। এদিকে আর কিছুদিন পর ল্যাবে ঘাসফড়িংগুলোকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করা হয়, যাতে দেখা যায় ঘাসফড়িংগুলো এক্সপেরিমেন্টের ফলে হাইব্রিড প্রজাতিতে রূপান্তর হয়ে গেছে এবং আরো কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে পড়েছে। তখন মেরি নামক এই মেয়েটি ল্যাবের প্রফেসরকে ঘাসফড়িংগুলো মেরে ফেলতে বলে এবং বুঝিয়ে বলে এখানকার একটি ঘাসফড়িংও যদি কোনোভাবে বের হতে পারে, তাহলে তারা বংশবিস্তারের মাধ্যমে পৃথিবীর মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর তখন প্রফেসর ব্যাপারটি বুঝতে পেরে ঘাসফড়িংগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার ব্যবস্থা করে, কারণ এদের উপর কোনো স্প্রে কাজ করবে না। কাজটি দেওয়া হয় দুজন লোককে। এদের মধ্যে একজন লুকিয়ে লুকিয়ে বেশ কয়েকটি ঘাসফড়িং রেখে দেয়। মূলত তাকে তার ডিপার্টমেন্ট থেকেই কয়েকটি ঘাসফড়িং রেখে দিতে বলা হয়েছিল। আর লোকটি কাজ শেষ করে যখন স্যুট খুলতে যায়, তখন তার হাতের ধাক্কা লেগে ঘাসফড়িংগুলো পড়ে যায় এবং কয়েকটি ঘাসফড়িং বেসিংয়ের পাইপ দিয়ে নিচে চলে যায় আর ম্যানহোল দিয়ে বেরিয়ে পড়ে, এবং অবশিষ্ট ঘাসফড়িংগুলো একটি আর্মি টিমের কাছে হস্তান্তর করা হয়, কারণ তারা ঘাসফড়িংগুলো আরেকটি ল্যাবে নিয়ে যাবে। কিন্তু যাওয়ার পথে দূর থেকে একটি ঘাসফড়িং এসে জিপের চালককে আক্রমণ করে, যার ফলে ঘাসফড়িংয়ের বাক্সটি চাকার নিচে পড়ে ভেঙে যায় আর ঘাসফড়িংগুলো উড়ে যায়। আর এই ঘটনার প্রায় 1 মাস হয়ে পড়ে। এখানে আমরা একটি বিশাল মাঠ দেখতে পাই। এখানে নানাবিধ ফলমূল চাষ করা হয় এবং এখানে অনেক কর্মচারী কাজ করে। তো তারা যখন কাজ করছিল, তখন তারা দেখতে পায় পুরো আকাশ জুড়ে শত শত ঘাসফড়িং তাদের দিকে ধেয়ে আসছে, আর এটা দেখে সকল কর্মচারী দৌড়ে পালিয়ে যায়। এদিকে মেরি নামক মেয়েটি তার টিমের সাথে একটি জায়গায় যাচ্ছিল, কিন্তু যখন সে বাইরে তাকায়, তখন সে শত শত ঘাসফড়িং দেখতে পায়। তখন সে বাইরে এসে দেখতে লাগলো ঘাসফড়িংগুলো কি তাদের এক্সপেরিমেন্ট করা ঘাসফড়িংগুলো কিনা, কিন্তু এগুলো অনেক উপরে থাকায় তারা ভালোভাবে বুঝতে পারছিল না। আর এইদিকে প্রফেসর তার মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে তিনি অফিসে যাচ্ছিলেন, কিন্তু তিনি রাস্তায় কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। যখন তিনি গাড়ি থেকে নেমে আসে, তখন শত শত ঘাসফড়িং তার দিকে ধেয়ে আসতে থাকে। তখন তিনি বুঝতে পারে এগুলো সেই হাইব্রিড প্রজাতির ঘাসফড়িংগুলো। সেখান থেকে তিনি কোনোভাবে বেঁচে তার মেয়ের স্কুল বাসটিকে ফলো করতে থাকে, কিন্তু তার পৌঁছানোর আগেই হাজার হাজার ঘাসফড়িং স্কুল বাসটিতে আক্রমণ করে, আর প্রফেসর তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ঘাসফড়িংগুলো খুব অল্প সময়ের মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর শহরের একটি এয়ারপোর্টে একটি বিমান ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর তখন শত শত ঘাসফড়িং প্লেনে হামলা করে। পাইলট প্লেনটির কন্ট্রোল হারিয়ে ফেলে আর প্লেনটি সাথে সাথেই ক্র্যাশ করে। এদিকে প্রফেসরকে অ্যারেস্ট করা হয়, কারণ গভর্নমেন্ট জানতো ঘাসফড়িংগুলো প্রফেসরেরই তৈরি করা। প্রফেসরকে যখন বলা হয় ঘাসফড়িংগুলো থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, তখন তিনি বলেন তার কাছে মাত্র একটি উপায় আছে, কিন্তু এতে দেশের 50% মানুষ মারা যাবে, কারণ ঘাসফড়িংগুলোকে মারার জন্য পিএক্স গ্যাস ব্যবহার করতে হবে। কিন্তু এদিকে জানা গেছে ঘাসফড়িংগুলো নাকি ইন্ডিয়ানা শহরের দিকে যাচ্ছে। তখন তারা সবাই ইন্ডিয়ানা শহরের উদ্দেশ্যে রওনা হয়, এবং মেরি আসার পর তার দাদার সাথে তার দেখা হয়। তার দাদা হচ্ছে এখানকার একজন কৃষক, এমনকি তার দাদার একটি ফার্ম হাউস রয়েছে। তারপর তারা আশেপাশের সমস্ত পশু পাখি একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কারণ যে কোনো সময় ঘাসফড়িংরা এখানে চলে আসতে পারে, এবং এর কিছুক্ষণ পরেই এখানে ঝাঁকে ঝাঁকে ঘাসফড়িংরা আসতে থাকে। আর তখন তারা তাদের জীবন বাঁচাতে ফার্ম হাউসের ভিতরে ঢুকে পড়ে। তখন ঘাসফড়িংগুলো ভিতরে যেতে না পেরে সম্পূর্ণ ফার্ম হাউস ঘিরে ধরে, আর তারা সেখান থেকে কোনোভাবেই যাচ্ছিল না। তখন তাদের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ভাবে পুরো ফার্ম হাউসটি তো লোহা দিয়ে তৈরি, তারা যদি কোনোভাবে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারে, তাহলে হয়তো ঘাসফড়িংগুলোকে মারা সম্ভব হবে। মেরি তখন সেখানকার জেনারেটর চালু করতে যায়, আর তার দাদা তখন জানায় জেনারেটরে তেল নেই।
আর তেলের বোতলটি তিনি ফার্ম হাউসের বাইরে রেখেছে। ঠিক তখনই প্রফেসর বলে ওঠে, আমার জন্য যখন এত সব কিছু হয়েছে, তেল নিয়ে আসতে আমি যাব। সে তখন একটি চাদর মুড়িয়ে তেল নিয়ে আসে, কিন্তু বাইরে থাকা ঘাসফড়িংরা তার উপর হামলা করেছিল, যার ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এরপর তিনজনে মিলে জেনারেটরটি স্টার্ট করে। এতে করে সকল ঘাসফড়িংরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, আর সেই প্রফেসরও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায়। তখন তারা বুঝতে পারে ঘাসফড়িংগুলোকে ইলেকট্রিসিটির মাধ্যমেও মারা সম্ভব, এবং গভর্নমেন্ট থেকে পরের দিন পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় এবং বিদ্যুতের সাহায্যে একটি গ্যাস দিয়ে বেলুন সেট করা হয়। আর এগুলো সেট করার কিছুক্ষণের মধ্যেই শহরের আনাচে কানাচে থাকা সকল ঘাসফড়িং ছুটে আসতে থাকে, আর তখন তারা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যেতে থাকে। এর কিছুক্ষণ পর একটি বিশাল বিস্ফোরণ হয়ে সেখানে থাকা প্রত্যেকটি ঘাসফড়িং মারা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।